করোনার কারণে এবার আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। নিজ দেশ থেকে দূরে গিয়েও যেন স্বস্তি নেই আইপিএল এ। ফ্রাঞ্চাইজি টি20 টুর্নামেন্টকে ভিত্তি করে তৈরি করা অনলাইন ফ্যান্টাসি গেমিং অ্যাপের বিজ্ঞাপনে মডেল হয়ে জুয়ায় উৎসাহ দেওয়ার ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে মাদ্রাজ আদালতে অভিযোগ করছেন এক আইনজীবী। শুধু ভারতীয় জাতীয় দলের দুই অধিনায়ক নন, অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় আছেন ৩ অভিনেতা প্রকাশ রাজ রানা ও সুদীপ খান এবং অভিনেত্রী তামান্না। আজ অভিযোগটি করেছেন আইনজীবী মোহাম্মদ রিজভী। তার অভিযোগ, আইপিএল এর ফ্যান্টাসি অ্যাপে জুয়ার ফাঁদে অনেক তরুণ সর্বশান্ত হয়ে যাচ্ছে। অনেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছে। এই অ্যাপগুলোতে প্রচার ও প্রসারের জন্য কাজ করছে কোহলি, গাঙ্গুলি সহ ৩ অভিনেতা। তাই তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ। উচ্চ আদালতে বিচারপতি এন কিরুবাকরণ এবং বি ফুগালেসেন্দির সম্বন্ধে গঠিত একটি বেঞ্চ এই তারকাদের সঙ্গে অ্যাপগুলোর মালিক পক্ষকেও নোটিশ জারি করছে। ১৯ নভেম্বরের মধ্যে জবাবও দিতে বলা হয়েছে তাদের। রাজস্থান, বেঙ্গালুরু, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যের নামে দল গঠন করে খেলে থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফ্যান্টাসি অ্যাপে দলগুলোর নামও একই। আদালত প্রশ্ন তুলেছেন, রাজ্যগুলো থেকে নামকরণের অনুমতি নেওয়া হয়েছে কিনা। অ্যাপ্লিকেশনগুলোতে আইপিএল দলের নামে রয়েছে, যেমন চেন্নাই সুপার কিং, রাজস্থান রয়্যালস এবং কিছু অ্যাপ্লিকেশনে অন্যান্য প্রদেশের নামও আছে। দলগুলো কি প্রদেশগুলোর প্রতিনিধিত্ব করছে? আদালত কোহলি এবং তামান্না নামে এটি প্রথম অভিযোগ নয়। এর আগে আগস্টে মাদ্রাজেই তাদের বিপক্ষে অনলাইনে জুয়া খেলার উৎসাহ করার অভিযোগে তাদের গ্রেপ্তার চেয়ে মামলা করেছিলেন চেন্নাই এক আইনজীবী। একই সঙ্গে অনলাইনে সব জুয়ার অ্যাপ বন্ধের আবেদন করেছেন সেই আইনজীবী। মামলাকারী সেই আইনজীবী দাবি ছিল, অনলাইনে জুয়া সংস্থাগুলো কোহলি ও তামান্নার মতো খ্যাতি থাকা মানুষদের ব্যবহার করে যুব সমাজের মগজ ধোলাই করছে, যার মধ্যে এই দুজনকে গ্রেপ্তার করা উচিত। মাঠের বাইরে কোহলির বিপক্ষে অভিযোগ উঠেছে, মাঠেও সময়টা ভালো যাচ্ছে না তার এবং তার দলের। প্লে অফে উঠলেও শেষ 2 ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টানা হেরেছে তার দল। ব্যক্তিগতভাবেও ভালো করতে পারেননি কোহলি। সানরাইজার্সের বিপক্ষে 7 রানের পর দিল্লির বিপক্ষে এসেছে 29 রান। নিউজটি প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া হয়েছে।